হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য একটা ইফতারের আইটেম নিয়ে এসেছি, সেটা হচ্ছে ঘুগনি। অনেকে এটাকে ঘুগনি বলে থাকেন। তো এই রেসিপিটা কিন্তু বাড়িতে খুব সহজে করা যায় এবং খেতে অনেক টেস্টি হয়। বাজারে কিন্তু অস্বাস্থ্যকরভাবে বানায়, অনেক সময় দেখবেন বাজার থেকে কিনে খেতে ইচ্ছে করে না। তাই আজকে আমি আপনাদেরকে বাড়িতে এই রেসিপিটা করে দেখাবো। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। প্রথমেই ঘুগনি বানানোর জন্য আমি এখানে ছোলা বুট এভাবে ভিজিয়ে রেখেছি। আমি এটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তাতে করে এই ছোলাগুলো খুব ভালোভাবে এরকম ভিজে যায়। আর আপনারা যদি আগের দিন ভিজিয়ে না রাখেন তাহলে আপনারা এটাকে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাতে করে কিন্তু ছোলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে। আর যদি ছোলাগুলো সময় নিয়ে না ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু ঘুগনি বানালে পরে সেটা ভালো লাগবে না। এই জন্য 5-6 ঘন্টা এগুলোকে ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি এই ঘুগনি বানানোর জন্য কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আমি এখানে 2 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি, কারণ এই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে পরে কিন্তু ঘুগনিটা খেতে ভালো লাগে। সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি, 15-20টার মতো রসুনের কোয়া আমি খুব ভালো করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন, আমি কুচিয়ে দিয়েছি। আর ঝালের জন্য 8-10টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে সেটা দিয়ে দিয়েছি। এই পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ এগুলোকে আমি খুব ভালো করে মিহি করে কুচি করে নিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি জল। আমি পরিমাণ মতো জল দিয়ে জলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর যে ঘুগনিগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আমি কিন্তু সবগুলো ছোলা এখানে দিয়ে দিচ্ছি। বিকেলবেলা কিন্তু মুড়ির সাথে এই ছোলার রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে, বা চাইলে আপনারা খালি খালিও এই ঘুগনিটা খেতে পারেন। আমার বাড়ির সবাই এই রেসিপিটা খুব পছন্দ করে, তো ভাবলাম আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে বুটগুলো দিয়ে দিচ্ছি। আর বুটগুলো যখন সিদ্ধ দিয়ে দেবো তখন কিন্তু সাথে সাথে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণটা কিন্তু সাথে সাথে দিয়ে দেবেন, তাহলে কিন্তু বুটটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর লবণটা যদি পরে দেন সেক্ষেত্রে কিন্তু এই বুটটা সহজে সিদ্ধ হতে যাবে না। লবণ দিয়ে আমি এই ছোলাটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। আমি আজকে ছোলা দিয়ে যে ঘুগনিটা বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু ডাবরি মটর দিয়েও সেম রেসিপিটা করতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। তবে এই রেসিপিটাই খেতে বেশি ভালো লাগে। এখন উপর থেকে যে কালো যে একটা ফেনা ময়লা তৈরি হয় সেটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। চামচ দিয়ে এই ময়লাটাকে পরিষ্কার করে দিতে হবে। আমি হাই হিটে এই ঘুগনিটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন, আর জলটা এমন পরিমাণ দেবেন যেন জলটা ফেলতে না হয়, অর্থাৎ জলটা একদম শুকিয়ে ফেলবেন, সেই অনুপাতে আপনারা জলটা দেবেন। আমি কিন্তু সেই অনুপাতে জলটা দিয়েছি। জলটা কিন্তু আমি ফেলবো না, সম্পূর্ণ জলটাই আমি এই ছোলাটাকে সিদ্ধ করে ফেলবো একদম, সেটা বুঝে আপনারা জলটা এখানে অ্যাড করবেন। এখন এখানে যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আমি কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালোভাবে আমি মিক্সড করে দেব। এই পেঁয়াজ রসুনটা কিন্তু আপনারা ছোলাটা দেওয়ার 5-7 মিনিট পরে দিয়ে দেবেন, তাতে করে কিন্তু পেঁয়াজ রসুনটাও ছোলার সাথে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর না হলে কিন্তু এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে না, এগুলো একদম উপরে ভেসে থাকবে, সেটা খেতে ভালো লাগবে না। তাই আমি আপনাদেরকে বলবো আপনারা এটা যখন ছোলাটা শুদ্ধ করবেন সাথে সাথে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটা দিয়ে দেবেন, তাতে করে এটা খুব ভালো সাথে বুটের সাথে মিক্সড হয়ে যাবে। আমি কিন্তু এটা ঢেকে দেইনি, আপনারা চাইলে ঢেকেও এই ছোলাগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে পারেন। আর আজকে আমি কড়াইতে দিয়ে ছোলাগুলো সিদ্ধ করছি, আপনারা যদি চান প্রেশার কুকারেও কিন্তু এটাকে আপনারা সিদ্ধ করে নিতে পারবেন। দেখুন আমি যেটা বলছিলাম যে পেঁয়াজ রসুনটা কিন্তু আগে দেওয়ার কারণে সম্পূর্ণটা গলে যাবে, ছোলার সাথে একদম মিশে যাবে, সেটা খেতে ভালো লাগবে। একদমই মিশে গেছে। আমি চামচ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। আমি এটা আপনাদের ক্লোজ করে দেখাচ্ছি। এইভাবে আপনারা একটু মিশিয়ে নেবেন। আর এই ছোলাগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা এটা কনফার্ম করে নেবেন, না হলে কিন্তু আরেকটু গরম জল অ্যাড করবেন। এবার এখানে আমি দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদটা একটু বুঝে দেবেন।
আর ঝালের জন্য দিয়ে দেবো 1 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো। এই হলুদ আর মরিচটা আমি একত্রে দিয়ে খুব ভালো করে চুলার সাথে আমি মিক্সড করে দেব। আমি কিন্তু কাঁচা মরিচ অ্যাড করেছি, সেটা বুঝে আপনারা শুকনো মরিচটা দেবেন, বেশি ঝাল দিতে যাবেন না, তাতে করে ঝালটা বেশি হয়ে যাবে। এবার সব কিছু খুব ভালোভাবে আমি মিক্সড করে দেব। আর হলুদটা একটু পরিমাণ মতো দিবেন। এই ঘুগনিতে কিন্তু হলুদ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগে না, সেটা বুঝে আপনারা হলুদটা অ্যাড করবেন। এই যে গ্রেভিটা আছে ছোলার মধ্যে, এই গ্রেভিটা কিন্তু আমি একদম শুকিয়ে ফেলবো, অর্থাৎ কোনো গ্রেভি থাকা যাবে না, একদমই শুকিয়ে তারপর এটাকে আমি নামিয়ে নিয়েছি। আর কড়াইতে আমি দিয়ে দিয়েছিলাম সাদা তেল। আমি এখানে 1 কাপের মতো সাদা তেল দিয়েছি। প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে তারপর 2-3টার মতো শুকনা মরিচ আমি ফোড়ন দিয়ে দিলাম। এই শুকনা মরিচের সাথে আমি দিয়ে দেব 1 চা চামচ আস্ত জিরা। এই জিরা আর শুকনা মরিচটা আমি একটু তেলের মধ্যে হালকা ভেজে নেব। এটাকে খুব সুন্দর একটু ভেজে নিতে হবে। যখন দেখবেন যে শুকনা মরিচটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং জিরা দিয়েও খুব সুন্দর স্মেল চলে আসছে, তখন বুঝবেন যে এটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে ছোলাগুলো অলরেডি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি এই গরম তেলে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি 2 মিনিটের মতো হালকা একটু ভেজে নেব। দেখুন আমি ছোলাগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি যখন ছোলাটা সিদ্ধ করেছি তখনই আমি পেঁয়াজ রসুন দিয়েছি, তাই আমি তেলের মধ্যে আর এক্সট্রা করে কোনো পেঁয়াজ রসুন অ্যাড করিনি। কিন্তু আপনারা যদি মনে করেন যে এখানে একটু পেঁয়াজ বা রসুন অ্যাড করবেন, সেটাও করা যায়, তবে আমি আর দেইনি। আমি একদম যখন ছোলা বুটটা সিদ্ধ করেছি তখনই দিয়ে দিয়েছি। এটাই আমার কাছে খেতে বেশি ভালো লাগে। আদারওয়াইজ আপনারা কিন্তু এই তেলের মধ্যেও একটু পেঁয়াজটা ব্রাউন করে ভেজে তারপর এই ছোলাটাকে অ্যাড করে দিতে পারেন, সেটাও হয়তো একটু অন্যরকম টেস্ট হবে। এবার এটাকে একটু হালকা ভেজে নেব। ভেজে নামানোর আগে আমি এখানে দিয়ে দেব জিরা গুঁড়া। আমি এখানে ভাজা জিরে গুঁড়ো দিলাম 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাটার গুঁড়োটা দিলেও কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে, আপনারা অবশ্যই দেবেন। দিয়ে এটাকে খুব ভালো করে আমি একটু ভেজে নেব। এখন কিন্তু 5 মিনিটের মতো আমরা এটাকে ভেজে নেব, তাতে করে এই জিরা এবং গরম মশলার যে ফ্লেভারটা আছে এটা খুব সুন্দরভাবে চুলার সাথে মিশে যাবে। খুব সহজভাবে আজকে আমি আপনাদেরকে এই রেসিপিটা দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের এই রেসিপিটা একটু হলেও ভালো লাগবে। যারা শর্টকাট ওয়েতে এরকম একটা মজাদার রেসিপি তৈরি করতে চান তারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। অনেক সময় কিন্তু বাইরে থেকে কিনে আনলে পরেও সেই রেসিপিটা খেতে ভালো লাগে না, কিন্তু আপনি যদি বাসায় তৈরি করতে পারেন তাহলে কিন্তু নিজের হাতের একটা রেসিপি, সেটা খেতে খুবই ভালো লাগে। হয়ে গেল আমার ঘুগনি। আমি এটাকে প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আশা করি আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে দেখতে কতটা সুন্দর হয়েছে। এবং ট্রাস্ট মি ভিউয়ার্স, এইভাবে আপনারা বাসায় একবার হলেও যদি ট্রাই করেন, আপনারা এটা আপনারা পছন্দ করবেন। অবশ্যই যারা বিকেলবেলা মুড়ি বা এই ধরনের রেসিপি পছন্দ করেন, একবার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় এটাকে ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। হয়ে গেল আমার ঘুগনি, আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। আবার ফিরবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।